রাসেল ভাইপার নিয়ে মানুষের কিছু ভুল ধারণা। ভিডিওটিকে উপরে টান দেবেন না। আজকে রাসেল ভাইপার সম্বন্ধে কিছু আলোচনা করব এবং রাসেল ভাইপার সম্বন্ধে আপনাদের কিছু ভুল ধারণা আছে সেগুলো ক্লিয়ার করে দেবো। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। এই রাসেল ভাইপার এই সাপ আসলে সত্যিকার অর্থে কতটুকু হিংস্র আর বিষধর এ নিয়ে মানুষের মধ্যে অনেক রকমের মত প্রচলিত আছে। যেমন বাংলাদেশের প্রচলিত ধারণা হলো যে রাসেলস ভাইপার পৃথিবীর পঞ্চম বিষধর সাপ, কিন্তু আসলে এ কথা ঠিক নয়। তবে বাংলাদেশ আর ভারতে প্রথম 4টা বিষধর সাপের মধ্যে রাসেলস ভাইপার একটি। এটাও প্রচলিত আছে যে রাসেলস ভাইপারের ছোবল খেলে নাকি সেই বান্দার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু আসলে কথাটা পুরোটা ঠিক নয়। কারণ রাসেলস ভাইপারের এই ছোবল খাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে হসপিটালে নিয়ে গেলেই যে কোনো ব্যক্তিকে বাঁচানো সম্ভব, কিন্তু পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে রাসেলস ভাইপারের ছোবল খাওয়ার পর এখন পর্যন্ত 80% মানুষকেই বাঁচানো সম্ভব হয়নি। তার মানে 2-3 ঘন্টার মধ্যে নিশ্চয় হসপিটালে যেতে পারেনি। আর যারা বেঁচে আছে তাদের পার্মানেন্ট কোনো ফিজিক্যাল প্রবলেম হয়ে গেছে। আরেকটা ব্যাপার, অনেকের ধারণা রাসেলস ভাইপার পৃথিবীর সবচেয়ে হিংস্র সাপ, কিন্তু আসলে পৃথিবীর সবচেয়ে হিংস্র সাপ হলো ব্ল্যাক মাম্বা। আর বাংলাদেশে রাসেলস ভাইপারের চেয়ে হিংস্র সাপ হলো গোকরা আর কোবরা। তবে রাসেলস ভাইপার কিন্তু হিংস্র কম নয়, একদম 5 ফিট দূর থেকে মেজাজ খারাপ হলে ছোবল মেরে দিতে পারে আর একসাথে অনেক পরিমাণে বিষ ঢুকিয়ে দেয় শরীরে। তো আপনারা রাসেল ভাইপার সম্বন্ধে কিছু একটা ধারণা ভুল ছিল, হচ্ছে সেগুলো ক্লিয়ার হলো। তো এবারটা পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কামড়ালেও আপনাদের সেই বিষটা কমে যাবে যদি এই দোয়াটা পাঠ করে আপনারা লম্বা কোনো সুতো দিয়ে বেঁধে থন। তো বন্ধুরা ভিডিওটি দেখে যান। যেই বিষাক্ত সাপে কামড়াক আয়াতিটা পড়বেন, পরে দড়িটার মধ্যে একটা ফু দিয়ে পায়ের অথবা হাতের একটা আঙ্গুলে বাঁধবেন, বেঁধে রশিটা একটু টাইট করে ধরবেন, পারলে মাঝে মাঝে একটু দুধ দোয়ায় যেরকম, আর আয়াতিকা পড়বেন কালা খোঁজা ওলা তাখাব সানুইদুহা সিরাতাহাল উলা। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সবাই সতর্কর সাথে